গুড মর্নিং। আমাদের বাড়ির বড় রাঁধুনি যে সকালবেলা উঠে বসে পড়েছে তার ফেভারিট কাজ করতে। তার ফেভারিট কাজ হচ্ছে রান্নাবান্না, নিজের হাতে সবজি কাটা, সব গোছানো। এটা কি চলছে? এটা হচ্ছে লাউ। এই লাউটি এই রাঁধুনির বান্ধবীর বাড়ি থেকে এসছে। ওই যে পিছনে বাড়িটা, ওই বাড়ির বাগান থেকে এসছে। এই যে লাউ। তো কী হচ্ছে, লাউয়ের অর্ধেকটা কালকে রান্না হয়েছে। এখানে পুঁই শাকের ডাঁটা, এটা পুঁই শাকের ডাঁটা কাটা হচ্ছে, তার সঙ্গে লাউ কেটে ফেলা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, উচ্ছে অলরেডি কমপ্লিট ভাজার জন্য। আর কি হবে? লাউ আর পুঁই ডাঁটা দেখার লোকে তো ভাবে পুঁই ডাঁটা দিয়ে লাউ রান্না করবে। না না, পুঁই ডাঁটা দিয়ে লাউ নিশ্চয়ই হবে না। কেটে কেটে এক জায়গায় রাখা হচ্ছে। টেবিলে আরও কিছু আছে, যেমন কুমড়ো আছে, ঝিঙে আছে, পটল আছে। এই দেখেই বোঝা যাচ্ছে এক পিস পটল আর ঝিঙে মানে বাপির জন্য কিছু একটা হবে। আচ্ছা, এখানে ভেন্ডিও বের করেছে। আচ্ছা, পটল আরও আছে অবশ্যই। এটা কি বিগ না? আচ্ছা, কি মেনু, কি রান্না হবে? হচ্ছে লাউ দিয়ে ডাল, ওকে। একদম মুচমুচে করে উচ্ছে ভাজা, ও হো, তো অর্ধেক আমি খেয়ে নেবো। পুঁই শাকের একটা ছোট্ট তরকারি হবে হালকা একটু চিংড়ি মাছ দিয়ে। পুঁই শাক নেই তো, শুধু ডাঁটা রয়েছে তো। পুঁই ডাঁটার চচ্চড়ি। আচ্ছা, পুঁই ডাঁটার চচ্চড়ি। কুমড়ো টুমড়ো দিয়ে। ওকে। বাপির জন্য বেগুন দিয়ে পুঁটি মাছের ঝাল হবে। হ্যাঁ, পুঁটি মাছ দেখলাম বাইরে বের করা রয়েছে। আর আমাদের জন্য খাসির মাংস হবে, আমের চাটনি। হাই, খাসির মাংস! ওহো, কালকে রাজবাড়িয়াতে গিয়ে কিনে নিয়ে এসেছি রাজুদার থেকে। রাজুদা। তা খাসি কিনতে গেলে কি রাজবেরিয়া চলে গেছিলো? কারণ আমরা সাধারণত খুব কম খাসি খাই, আমাদের বাড়িতে খাসিটা খুব একটা চলে না। এই না যে আমাদের ফেভারিট না, আমাদের সবার প্রচণ্ড ফেভারিট। কিন্তু আমার হাতির মতন মেয়ের চেহারা, আমার অনেক লম্বা প্রেশার, এর জন্য আমাদের খাসি খাওয়া প্রায় বন্ধ। প্লাস আমাদের টিফিও রানি কোথায় গেলেন ভদ্রমহিলা, এনারা দেখে জিএসডি খাসির গন্ধ পেবে, কিন্তু এক টুকরো কিছু দিলেই উনি বমি করে ভাসাবেন। ওনার নাকি আবার খাসি সহ্য হয় না, তাই খেতে প্রচণ্ড ভালোবাসে আমাদের মতনই। তাই আমাদের বাড়িতে খাসি প্রায় বন্ধই আছে এখন। এখনও টিফিওর জন্য হবে না, খুব ভালো কথা। যাই হোক, তো আজকে খাসি হবে, খুব মজার ব্যাপার। আর আমার ক্ষেত্রে বলি, চিকেন দিলে হয়তো এক পিস নেবো, তার সঙ্গে 2-3 পিস আলু নেবো। খাসি হলে পুরো কড়াই উল্টে দিলে সবটা খেয়ে নেবো। তারপরে জানি না হসপিটালে অ্যাডমিট হবো কি না, কিন্তু এতটাই ভালো লাগে খেতে। চলুক আয়োজন। সকালবেলা আমি এটা টিফিন করবো বললাম, বললো না টিফিন করা দরকার নেই, কারণ আমার টিফিনটা ভারী হবে, তাহলে আর খাসি খেতে হবে না আমাকে। তাই সকালবেলায় আমরা শুধু চা বসিয়ে এসছি আমি, আর এমনি সবজি কাটছি, সবজি। এবার কি যাবে? খামড়ো 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 খামড়ো। অত কোয়ালিটি বুঝি না ভাই আমি। চাষিবাসী লোক তোমরা, তোমরা ভালো বুঝবে। অচাষী প্রচুর লোক আছে যারা খুব ভালো কোয়ালিটির জিনিস। আচ্ছা, আমি অচাষীও বলি না, আমি চাষিও না, এই জন্য আমি কিছুই বুঝি না। খাওয়ার পর বুঝবো ভালো মন্দ। আরেকজন এখানে বসে আছে, এই যে এখানেই বসে আছে, এপাশে একজন ওপাশে একজন, আর বাকিরা তো ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, আপনি কেটে নিন, পরে আপনার রান্না দেখতে আসো। ও আচ্ছা, এই যে কিছু কাটাকুটি হবে, আর ইনি খাবেন না, এটা হতে পারে? ওলি বাবালে ওই আরেকজন, তুমি দিয়েছো ওকে? আচ্ছা, তুমি দিয়ে দিয়েছো, তাহলে আমি তোমাকেই আবার দিই। কি তুই এসে কি তুই খাবি? তুই খাবি? দাও ওকে, দাও একটা, এক টুকলো এনো মামা। ক্যান্ডি বুড়ি চলে গেছে, ক্যান্ডি বুড়ি চলে গেছে। এটা এখন কুমড়ো কাটা হচ্ছে বলে, এটা যদি আলু কাটা হতো না, তখন ইনি আর এখানে বসতেন না, উনি আর ওখানে বসতেন না, সবাই খাড়া হয়ে দাঁড়িয়ে পড়তেন।
আর লাল আলু, আর লাল আলু দেবো, লাল আলু, লাল আলু, লাল আলু, লাল আলু কোথায়? লাল আলু কি ভিতরে? কটা? একটা এটুকু সাইজে হবে? এই না, এইটা লাল আলু। ঠিক আছে, আপনি কেটে দিন, আমি চললাম চা করতে। এই যে রান্না করতে আবার ফিরে এসেছি ভিআইপি লোককে দেখানোর জন্য। ওকে কামড়েছে কিছু একটা। ও খুব একটা সব ভালোবাসে না, মাংস ছাড়া পৃথিবীতে কিছু না না, ওর অতটা পছন্দের জিনিস না। বলি বাবালে, বাদু তুমি ওখানে বসে বসে কি দেখছো? হ্যাঁ, ওখানে বসে বসে কি দেখছো? পাপা কি কাটাকুটি করছে? বাদা, হ্যাঁ, ওরা জুনিয়র মিকা, তাই তো? আমাদের জুনিয়র মিকা। চোখে নোংরা কেন? চোখ পরিষ্কার করা হয়নি এখনো? এই যে উঠে গেছেন কেন আপনি? আলু কাটা হয়েছে? আলু তো কাটা হয়নি। না না, লাঙা আলু দিলাম না। লাঙা আলু, পোকা, বেগুন পোকা। আবা, বাদু বাবা, কি হয়েছে? কি বুদ্ধি? তুমি কি দেখতে যাচ্ছ বারবার জানলা ইয়ে দিয়ে, ওখান দিয়ে? বাবুদি বুদ্ধি দেখতে যাচ্ছে। কাটাকুটি হয়ে গেছে এবং সেটা অলরেডি সেই রান্না শুরু হয়েছে। এগুলো কি যেন, এটা লাউ দিয়ে ডাল, লাউ দিয়ে মুসুর ডাল, ওটা চলছে হচ্ছে বেগুন দিয়ে পুঁটি মাছ, বেগুন দিয়ে, এই যে হলো পুঁটি মাছ, আর এই যে আমার রাঁধুনি। অ্যাকচুয়ালি এটা আমাদের পার্সোনাল রাঁধুনি, ঠিক আছে, যা রান্না অসাধারণ। দিয়ে দেওয়া হলো পুঁটি মাছ, তাহলে হয়ে গেল পুঁটি। এদিকে ডাল হয়ে গেছে, এবার কি রান্না হবে? ডাল ফোড়ন হবে, ডালটা ফোড়ন হওয়ার পরে ডাল ফোড়ন হবে, পুঁই ডাঁটা হবে। পুঁই ডাঁটা, এই যে পুঁই ডাঁটাটা রেডি। যারা যারা এর সঙ্গে থাকবেন, ও সাথে আবার ইনিও থাকবেন, ইনি হচ্ছেন চিংড়ি, আর এই পটলা ভাজা। হায়, দেখেই যেন শান্তি হয়ে যায়। ঠিক আছে, আপনি রান্না বান্না করুন, আমি রেডি হতে গেলাম। রেডি হয়ে দেখবো এসে আর কি রান্না হয়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে। রাঁধুনি নেই, রাঁধুনি বাড়ির ঘরের বাইরে গেছে। তো রান্না এই যে মাটন কষা চলছে, মানে মাটন কষানো হয়ে গেছে, এখন ঝোলে পড়ে গেছে। মানে আমি স্নান করতে গেছিলাম, ওই ফাঁকে কমপ্লিট হয়ে গেছে। এদিকে দুধ বসেছে, বাচ্চাদের ছানা হবে। আর খাবার আমি দেখাই কি কি রান্না হয়েছে, 1 মিনিট। এই যে কমপ্লিট চিংড়ি দিয়ে কি বলে পুঁই শাকের ডাঁটা, তার সাথে হচ্ছে পটল ভাজা, আর এদিকে আছে হচ্ছে উচ্ছে ভাজা। আচ্ছা, এখানে কি আছে? ওই যে পুঁটি মাছটা রান্না করছিল ওই পুঁটি মাছটা আছে। এখানে হচ্ছে লাউ দিয়ে মসুর ডাল, আর এর নিচে কিছু একটা আছে মনে হচ্ছে, নিচে কিছু একটা আছে। ও চাটনিও হয়ে গেছে, ওয়াও ওয়াও ওয়াও। তো এখন বাজে সময় 11:10। তো আমার পার্সোনাল যে রাঁধুনি আছে, দেখা যাচ্ছে না, ও এ কিন্তু পার্সোনাল রাঁধুনি নয়, এ ঢং করতে এসছে। এই আমার পার্সোনাল রাঁধুনি রান্না করতে জামা কাপড়ও খুলে ফেলেছে, ঠিক আছে। তো রান্না কমপ্লিট। কটায় বসলো? তখন কটায় বাজে? এখানে রান্নাঘরে এসছে তখন বাজে 10টা, 10 হবে হয়তো। তার মধ্যে সমস্ত মানে ছেলে তো মা অন্নপূর্ণা বলতে পারি না, মা অন্নপূর্ণার আশীর্বাদ কুট কুটকে ভরে আছে, ভরা আছে এর মধ্যে। যাই হোক, আমার জবের থেকে বিয়ে হয়েছে, তবের থেকে মানে আমার জবের থেকে বিয়ে হয়েছে, তবের থেকে রান্না যে স্বাদ, বলবো না যে আমার মা খারাপ রান্না করতো, তবে রান্না যদি স্বাদ বুঝেছি তো এনার হাতে রান্নাই খেয়েছি।
আর সেই ভালো রান্না করে। আর মাটন তো আমাদের রিতাও খুব সুন্দর রান্না করে, প্রতিটা আইটেম খুব ভালো করে, ঠিক আছে। আমাদের রোজ রান্না ওই করে এবং প্রতিটা রান্না ও খুব ভালো করে, একদম বলবো না যে ওর হাতে যে কোনো ঝাল দারুণ হয় খেতে। আর একটু পেঁয়াজ আমার তো একটু টমেটো দিয়ে রাঁধুনি আছেই করে আমি উত্তমকে বলে উত্তম নিয়ে যাবে। ব্যস্ত মানুষ। ঠিক আছে চলো টাটা বাই বাই, আমি চলে গেলাম। হ্যাঁ টাটা। তুলে দে